আসসালামু আলাইকুম। আজকের বিকেলবেলা চলে গিয়েছি মার বাসায়। ছোট্ট যে আমার ভাগ্নেটা হয়েছে তাকে দেখার জন্য, এবং তার উপলক্ষে তার বাবা খুশিতে অনেক মিষ্টি কিনেছে, সেগুলো এবার বিতরণ করব। তো সব মিষ্টিগুলো নিয়ে আসছিলাম, যে কাকে কিভাবে দিতে হবে, কার কার বাসায় দিতে হবে, এগুলো সব ডিসাইড করে আমার ছেলেকে এবং আমার বোনের মেয়েটাকে নিয়ে চলে গেলাম চাচাদের বাসায় বাসায় গিয়ে সবাইকে মিষ্টি দিয়ে আবার চলে আসলাম। আসলে এরকম মিষ্টি বিতরণ যেটাই হোক, এগুলো খুব ভালো লাগে। সব কিছু দেয়া শেষ করে এবার বাড়ির পথে ফেরা। এটা হচ্ছে আমার মেজো চাচার বাসা। এই খোলাটা আমরা ছোটোবেলায় অনেক খেলতাম। ধীরে ধীরে বাসার ভিতরে এখন ঢুকবো। আর ছোট যে দুইজন আছে, এদের ঘোরা এখনও শেষ হয়নি, এদের জেদ আরও ঘুরবে। তো আসলে গ্রামে ঘোরা বলতে এই বাগান, রাস্তা, এছাড়া তো ঘোরার তেমন কোনো জায়গা নেই। তো ওদের দুজনকে আবারও নিয়ে বের হয়ে গেলাম। এবার খলাতে গিয়ে আমাদের পুকুর পাড়টাতে ওদেরকে দাঁড়ায় মাছ দেখাচ্ছিলাম। আসলে গ্রামের পরিবেশ আমার শুরু থেকেই খুব পছন্দের। আমি ছোটোবেলায় গ্রামেই মানুষ হয়েছি। আসলে এটা গ্রাম বললেও ভুল হবে, গ্রামও না, এটি শহরের মধ্যেই পড়ে। তো সব কিছু মিলায়ে এবার বাগানের দিকে গেলাম আম কাঁঠাল এগুলো দেখার জন্য। তো দেখলাম বাঁশঝাড় আরও অনেক বড় হয়ে গিয়েছে, একদম ফাঁকা ফাঁকা, দেখতে বেশ দারুণ লাগছিল, আর চারিদিকে একদম সবুজ। তো হেঁটে হেঁটে এবার বাগানের দিকে আরও কাছে আসলাম। আম গাছগুলো চারিদিকে সব ছিল। এই আম গাছের এই আমটা খেতে বেশ দারুণ। আম গাছে অনেক আম ধরেছে মাশাআল্লাহ। এবার এই রাস্তা ধরে চলে যাব। এটাও আমাদের বাড়ির পেছন দিকের রাস্তা। এভাবে হেঁটে এখন যাচ্ছি। দেখতে পাচ্ছেন সন্ধ্যার আগ মুহূর্তে সূর্যটা ডুবুডুবু করছে। পরিবেশটা খুব সুন্দর। আর চারিদিক যদি এরকম নিরিবিলি একটু সবুজে ঘেরা হয়, তাহলে কার না ভালো লাগে। দেখতে পাচ্ছেন আম গাছে বেশ আম ধরেছে, কাঁঠালও প্রচুর ধরেছে মাশাআল্লাহ। এবার বাড়ির পিছন দিক দিয়ে গিয়ে এবার ওদেরকে নিয়ে যাব রাস্তাতে। সামনে আরেকটা মাঠে জমি থেকে ধান উঠিয়ে এনে তারা ধানগুলো বের করে নিচ্ছে। তো ধান পেটানোর এই দৃশ্যগুলো আসলে বাচ্চারা তো ওভাবে শহরে থাকে, দেখতে পায় না। এর জন্য ওদেরকে নিয়ে আসলাম। ওরা খুব অবাক দৃষ্টিতে দেখছিল। আসলে ছোটোবেলাতে এগুলো বহু দেখেছি এবং এগুলোর সাথে অনেকটা জড়িত, আর খুব ভালো লাগে। ধানের গন্ধ, কাঁচা যে গন্ধটা, এই ধানের গাছগুলো, সব কিছু মিলে খুব ভালো লাগে। এখন তো অনেক ইজি হয়ে গিয়েছে, এই ধানগুলো খুব সহজে মেশিনে পিটিয়ে বের করে নেওয়া যায়। তখন তো আগের দিনে তো প্রচুর সময় লাগতো। দেখতে পাচ্ছেন গাছে কি সুন্দর ধান ধরে আছে। তো মোটামুটি ওদেরকে দেখানো শেষ। এইবার ওদেরকে নিয়ে চলে যাচ্ছি বাড়ির দিকে। অনেক ঘোরাঘুরি হয়েছে, তারপরে ওদের ঘোরাঘুরি শেষ হচ্ছিল না। তারপরে অনেক বুঝিয়ে ওদেরকে নিয়ে এবার যাচ্ছি। দেখতে পাচ্ছেন কি সুন্দর খারগুলো উড়ে উড়ে যাচ্ছে, আর ধান খুব সুন্দরভাবে এখানে সব জমায় রাখছে। ওদেরকে ঘোরানো শেষ করে কিছুক্ষণ বাবা মার সাথে বোনের সাথে থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা।